অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রদের প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস 6-এর যে কোর্সে দেখি আর্ট, সেই আর্টটা আমি দেখাবো। অর্থাৎ এর আগে আমি আরও ভিডিও দেখিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন, তাহলে আপনাদেরই উপরে আসবে। তো আমি এখানে একটা দেখবো যে আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো। 1 কিলোগ্রাম মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি, ঠিক আছে। তা দাদা কত কেজি মাছ কিনি এটা আমরা দেখিয়ে দিয়েছে, তা কীভাবে করতে হবে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তাহলে একের দাগের অঙ্কটা আমরা তুলে নেবো। কী বলতে আছে এখানে, বলেছে যে দাদা 175.50 টাকায় কিনলো 1 কিলোগ্রাম মাছ। কত? 1 কিলোগ্রাম মাছ, ঠিক আছে। তাহলে 175 টাকায় কিনেছে, 175.50 টাকায় কিনেছে, বলছে 1 টাকায়, ওই কি নিয়ম, ঠিক আছে। 1 টাকায় কিনলো কত, এটা 1/, টাকাটা, তাহলে 1/175.50 টাকা, 1.50, সরিটা এটা হচ্ছে, এটা হচ্ছে কিলোগ্রাম মাছ। কত? কিলোগ্রাম, কিগ্রাম মানে কিগ্রাম মাছ, ঠিক আছে। তারপর লাস্টে কত বলেছে, কত টাকা বলেছে, এখানে বলেছে আমাদের কত বলছে, কত 877.50, ঠিক আছে। 800, তাহলে 877.50 টাকায় কিনলো এইটা হবে, তাহলে 1/, এই টাকাটা বসে দেবো 175.50 গুণটি এই টাকাটা 877.5 টাকা, ঠিক আছে। তাই আমরা যদি সাজাই, তাহলে এই যে লব্বাই হওয়ার, আমরা কেউ লব্বাই হওয়ার কোন নেবো, কোন নিলাম, যাতে আমাদের সুবিধার জন্য কোন নিলাম লব্বাই হওয়ার। এটা কিগ্রাম, হ্যাঁ, এটা কিগ্রাম মাছ। এবার এ লব্বাই হওয়ার, এও লব্বাই আছে, এবার সাজাবো কত, 1 গুণ, এটা আমি টোটাল বসে দেবো 87750 বসালাম, বাই করলাম, তো এটা দিলাম 17550 গুণ এই 1 বসালাম। এবার আপনারা দেখবেন এই যে দশমিক আছে, এই যে দশমিকের জন্য আমি 1 নিলাম, এইটা লব্বাই আছে বলে আমি এগুলো লব্বাই করলাম, ঠিক আছে। এই একটা হলো, আর এই যে দশমিক আছে, এই দশমিকের জন্য এই একটা নিলাম, তারপর দশমিক কষানোর কাছে 1, 2 ওইদিকে 2 শূন্য বুঝলো, ঠিক আছে। তারপর গুণ দেবো এখানে একটা, এর নিচে দশমিক আছে তার সঙ্গে জন্য 1 নেবো, আর দশমিক কষানোর কাছে 1, 2 শূন্য। আপনারা মনে রাখবেন যে নিচে যদি দশমিক থাকে, তাহলে দশমিক যদি নিচে থাকে, তাহলে উপরে 1 শূন্য বসবে তাতে কোনো, আর উপরে থাকলে এরকম নিচে বসবে, ঠিক আছে। কিগ্রাম, ঠিক আছে। মাছ, কাটাকুটি, ঠিক আছে। এই 100 কাটলো, এই 1 কাটলো, এই 0 কাটলো, সব কেটে গেল। কেটে লাস্টে কাটতে 5 দিয়ে কাটতে হবে, এখানে 5 দিয়ে কাটি, 3 5 15, 2 থাকছে, 2 মানে 25, 5 5 25, আর 5 1 5, একেও করবো, 5 1 5, 3 থাকছে, 3 মানে 37, 37 হলে 5 7 35, 2 থাকছে, আবার 7 হচ্ছে, 5 5 25, 25, 2 থাকছে, আবার 5 5 25 হয়ে গেল, ঠিক আছে। যার একটু শর্ট আপনার ভালো করে দেখবেন, ঠিক আছে, যার একটু শর্টই আছে। তারপর আবার 5 দিয়ে করলে, যদি 5 দিয়ে করি, এদিকে 5 1 আমি ডাইরেক্টলি কাটি, ঠিক আছে। আমি ডাইরেক্ট যদি কেটে দিই, এটা যদি ডাইরেক্ট করি,
ডাইরেক্ট আমি কেটে কাটি 5 দিয়ে পুরো ডাইরেক্ট, তাহলে 5 এককে 5, এই মানে 351 দিয়ে আমি 5 দিয়ে কাটছি, 351 দিয়ে 351 দিয়ে কাটছি, ঠিক আছে 1755কে 351 দিয়ে কাটছি, আমি কত 5 দিয়ে কেটেছি, তাহলে 5 দিয়ে কাটলে মিটার, ঠিক আছে। তাহলে 5 351 গুণ করলে 1755, তাহলে 5 এককে 5, 5 সাথে 25, 7 2 আর 5 সাথে 5 সাথে 15 2 17 আর 5 এককে 5, ঠিক আছে। তাহলে কত 5 এককে 5, 5 5-এ 25, 7 2 আর 5 3-এ 15, 15 2 17, ঠিক আছে। তাহলে 5 351 1755, ঠিক আছে। তাহলে কত লাইন করছে, সরি কত পেলাম, তাহলে এই 5টা, তাহলে কি 5 কিলোগ্রাম মাছ, ঠিক আছে। এখানে লিখতে হবে কি আমাদের, লিখতে হবে যে দাদা 5 কেজি মাছ কিনলো, দাদা 5 কেজি মাছ কিনলো, ঠিক আছে। এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। তারপর 2 নম্বরটা, 19 খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে, ওই কাপড় দিয়ে ফগ তৈরি করবেন এবং প্রতিটি ফগের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে তবে 19 খাতুন কতগুলি ফগ তৈরি করতে হবে, ঠিক আছে। এইটাও কি নিয়মে করতে হবে, আমাদের দেখেছেন, আমি দেখেছি কেমনভাবে করতে হয়। 2-এরটা 2-এর জায়গাটা কী করতে হবে, লিখতে হবে যে 19, প্রথমে লিখতে হবে কত, আমাদের কি 19 2-এর আগে যে 19 খাতুন 1.7 মিটার, তার সাথে 1.7 মিটার কাপড় তৈরি করতে মিটার কাপড়ের তৈরি করে একটি ফ্রক, ঠিক আছে, পেয়ে গেলাম আমরা। এবার তারপর লিখবো যে 1 মিটারে, ঠিক আছে, এটা কত, এত মিটার, 1 মিটার, ঠিক আছে। 1 মিটারে, তাহলে 1 মিটার কাপড় তৈরি করে কত হবে, 1/1.7 মিটার, তারপর 30.6 ছিল, 30.6 মিটারে কাপড় তৈরি করে, ঠিক আছে, কাপড় তৈরি 1/1.7 গুণ এই 30, তার 30.6, ঠিক আছে। এটাই লব্ধকে আমরা এখানে লব্ধকে কোন নেবো, মিটার। তার সমস্যা কত হবে, এই যে আমরা 1 লিখলাম, এই 17টা লিখলাম, লিখে আমরা কি গুণ দিলাম, এই গুণটা 3.06 করলাম, গুণ দিয়ে এই একটা বসালাম। এবার আমরা দশমিকে মেনশন করবো, দশমিক আছে যেহেতু, তাহলে এখানে গুণ দিয়ে কত, যেহেতু দশমিক আমরা 1 নেবো, আর দশমিক একার সঙ্গে একটা সঙ্গে নেবো, গুণ দিলাম, তাই এখানে করে দশমিক আছে, দশমিক আমরা 1 নিলাম, আর দশমিক একার সঙ্গে একটা সঙ্গে নেবো, ঠিক আছে। তাহলে এই 10 আর এই 10 কাটলো, এই 1 কেটে দিলাম। এবার 17 কাটবো, 17 যদি আমি কাটি কত পাচ্ছি, তা আমি পাচ্ছি কত, 17 দিয়ে কাটলে 17 18 306 কেন করলাম, যেহেতু এটা মৌলিক সংখ্যা, এটা দিয়ে কাটাকুটি হবে, ঠিক আছে, মৌলিক সংখ্যা সেই সংখ্যা দিয়ে কাটাকুটি হয়, ঠিক আছে। তাহলে 17 18 306, ঠিক আছে, তাহলে 18 সরি এখানে 18টি ফগ, ঠিক আছে, কত লেগেছে 18টি ফগ, এইখানটা মিটার হবে, ঠিক আছে, এটা কি, এটা ফগ হবে, ঠিক আছে, ফগ, এটা কি ফ্রগ, এটাও ফ্রগ হবে, সরি এটা মিশে গেছে,
এটা ফ্রগ হবে, এটা কি ফ্রগ, 18টি ফ্রগ। তো এখানে কী লিখবো, এখানে আমরা লিখবো যে 18টি ফ্রগ তৈরি করবেন। তারপর 3-এরটা জায়গাটা আমরা দেখে নেবো। বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করেছি। যদি প্রতিটি বোতলে 1.2 লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি। ঠিক আছে, এইটাও আমাদের ও কী নিয়মে করব, আমি দেখেছি 3 নম্বরে ও কী নিয়মে। ঠিক আছে, তাহলে মোট খাবার, ঠিক আছে, লিখতে পারছি মোট খাবার জল, মোট খাবার জল 48 লিটার, মোট খাবার জল 48 লিটার। তারপরে আমাদের কী করতে হবে, লিখতে হবে 1 লিটার, তাহলে তার কথা বলে 1.2, ঠিক আছে, 1.2 লিটার, 1.2 লিটার জল ধরে একটি বোতলে আবার 1 লিটার জল ধরে 1/1.2 লিটার, 1.2 বোতলে, তো লাস্টে কটা বোতল বলেছে আমাদের 48 লাইন দিতে হচ্ছে, অতএব 48টি, তাহলে 48 লিটার জল ধরে 1/1.2 গুণ 48, ঠিক আছে। এইটাই লব্ধায়তে আমি কেউ লব্ধায় কোণ দেবো, ঠিক আছে, বোতল। তার সঙ্গে সঙ্গে কী করবো আমরা, তাহলে 1 লিখলাম, তাহলে 12টা আমরা লিখে নেবো, এখানে গুণ দেবো, 48টা লিখবো, গুণ দিয়ে 1টা লিখলাম, যেটা নিচে যেহেতু 10 ছিল এটা কি গুণটা এখানে হয়ে যাবে, ঠিক আছে, 1-এর পর 10 কেন হলো, দশমিকের জন্য আমরা 1 নেবো আর দশমিক বাঁকার সঙ্গে 1 নেবো, ঠিক আছে। এই এক কাটলাম, তাহলে কাটবো আমরা 4 দিয়ে গেলে 4 গ্রাম 48, তাহলে বোতল কত হলো, এই 4টা বই হলো 4 গুণ 10 সমান কত, 40টি বোতল, 40টি বোতল, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরেরটা দেখে নেবো। 4 নম্বর বলছে যে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগে কত দৈর্ঘ্য কত হবে হিসাব করি, ঠিক আছে, 4টা। আমরা লিখে নেবো, কী বলতে চেয়েছে, ঠিক আছে। তো আমার লিখতে হবে কি, আমাদের প্রথম 4টা লিখতে গেলে প্রথম লিখতে হবে যে বাঁশটির মোট লম্বা, বাঁশ মোট লম্বা, বাঁশটি মোট লম্বা 15.77 মিটার, ঠিক আছে। তারপর বলেছে যে বাঁশের এবার 2.25 মিটার বাদ দিলে
বাদ দিলে তাহলে কত আমার বাদ দিতে হবে, তাহলে বিয়োগ করতে হবে 15 থেকে, তাহলে 15.77 বিয়োগ কত 2.25, এটা হবে মিটার। ঠিক আছে, তারপর আমরা কী করবো, এটা বিয়োগ করবো। কী করে বিয়োগ করবো, এটা বিয়োগটা এনে জানি। তাহলে আমরা দশমিকটা ম্যাচ খাবো, 15.77 করলাম। তারপরে এই 2টা এনে বসাবো, 7টা ম্যাচ খাবো, মানে 2টা 2 5 করলাম, করে আমরা বিয়োগ করে দেবো। এবার তাহলে 5 কয়তে 7 2 দিতে, 2 কয়তে 7 5 দিতে, দশমিক বসলো, আর 2 কয়তে 5 3 দিতে, এক বসে কত 13.52 মিটার। ঠিক আছে, 13.25 মিটার। বাকি অংশ, ঠিক আছে, বাকি অংশ কত হচ্ছে 13.52 মিটার। ঠিক আছে, এবার দেবো 4 ভাগে। ঠিক আছে, বুঝে 4 ভাগে ভাগ করলে হয় কত 13.52 ভাগ 4। যেহেতু 4 ভাগ বলেছে, তার সময় কত হবে 13.52 বাই এইটা 4 মিটার। আমরা কি জানি, আমরা জানি যে আমরা প্রথম 13টা লিখে নেবো, 13.52 লিখলাম, বাই করলাম, বাই 4 দিলাম, দিয়ে গুণ দেবো। এই দশমিক আমরা কি 1 নেবো, আর দশমিক যদি আমরা 1 দিলাম, দশমিক কষার কাছে 1/2 হলো মিটার। আমরা কাটবো এবার। আমরা এই কাটি কত পাবো, কাটলে আমরা দেখবো এখানে আমরা কিছু কাটতে হবে কত। আমাদের প্রথম যদি 4 দিয়ে করি, 4 দিয়ে আমাদের মিলিয়ে যাচ্ছে, 3 4 12, 1 4 দিয়ে করলে 3 4 12, হাতে হলে 1 মানে 15, আবার 3 4 12, আর 3 থাকছে 3 মানে 32, আর 4 8 32, 4 8 আমরা কত পাচ্ছি 32 পাচ্ছি। তাহলে কত হলে এখানে টোটালটা কেটে গেল, তাহলে কত হচ্ছে 3 3 8 বাই 100 মিটার। কিন্তু আমরা জানি যে যেহেতু 100 যেহেতু আছে, তার আমরা কত 3 লিখবো, দশমিক দেবো, 3 8 করবো। কেন করলাম, আমরা এই দশমিকের জন্য এই 1 নিলাম, আর দশমিকের পরে কত সংখ্যা আছে, একটা দুটো নাকি 2 শূন্য বসাই, যেহেতু 2 শূন্য আছে তাই কিন্তু দশমিকটা এনে বসবে, আর দশমিকের পর 2 সংখ্যা নাকি 2 শূন্য। ঠিক আছে, মিটার। এটা হলো খুব সোজা নিয়ম। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা কী হবে আমাদের, প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা 5টা দেখে নেবো, যে হচ্ছে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি। দেওয়া নেই, ঘন্টায় বলছে 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছাবো হিসাব করি। ঠিক আছে, নিজে বসাই, এখানটা নিজে আমি দেখা যায় আমি 61.2 করেছি, 61.2 কিলোমিটার। ঠিক আছে, এটা আমি নিজে বসাতে বলছি। ঠিক আছে, আমি নিজে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমরা অঙ্কটা করে নেবো। ঠিক আছে, অঙ্কটা আমরা করে নেবো। তার কথা 5-এর দাগেরটা আমাকে ভালো করে দেখবেন। ঠিক আছে, 5-এর দাগের অঙ্কটা কী হবে। ঠিক আছে, কেন যেহেতু এটা নিজে বসাতে বলেছে, তা প্রথমে বাড়ি থেকে স্কুলের দূরত্ব লিখে নেবো। ঠিক আছে, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত 61.2, যেটা লিখে 61.2 কিমি পেলাম। তারপর হচ্ছে সাইকেলের গতিবেগ, সাইকেল কত আমরা পেয়েছিলাম 10, সাইকেলটা আমরা কত পেয়েছিলাম, সাইকেলটা আমরা দেখি, সাইকেলটা আমাদের কত 10.2। ঠিক আছে,
সাইকেলের গতিবেগ 10.2 কিমি। এটা কিলোমিটার অঙ্ক, ঠিক আছে। কিমি পেয়ে যাবো কী করছে আমাদের যে এখানে লেখা হয়েছে 10.2 কিমি যায় 1 ঘন্টায়, ঠিক আছে। তাহলে 1 কিমি যায় 10/10, এই 1/10.2 ঘন্টা, ঠিক আছে। আর লাস্টে কত বলছিল 61, তাহলে 61.2 কিমি যায় কত 1/10.2 গুণ 61.2, ঠিক আছে। দেখি ঘন্টা পেয়ে গেলাম আমরা। আমরা কী করবো, এটা লব্ধ হয় তো আমরা একটু লব্ধ হয় করে নেবো। তাহলে 1 লিখবো, দেখি যেহেতু দশমিকটা না লিখবো না, সিম্পল লিখে দেবো 102 গুণ দিলাম, এটা লিখবো 6 1 2 গুণ দেবো, এই একটা বসলাম, ঠিক আছে। আমরা দশমিক মেশানো করবো, ঠিক আছে। ঠিক আছে, দশমিক আছে, আবার এখানে দশমিক, তাহলে আমি দশমিকটা দিই। এই যে দশমিকের জন্য আমি 1 নেবো আর দশমিক বাঁকার সংখ্যা শুনলাম, ঠিক আছে। এখানে গুণ দেবো, এই দশমিকের জন্য আমি 1 নেবো আর দশমিক বাঁকার সংখ্যা 10 নেবো, ঠিক আছে। তাহলে এই 10 আর এই 10 কাটলো, এই এক কাটলো। তাহলে 102 দিয়ে 112 কাটলে কত 6 পাবো। তা 6 102 612, ঠিক আছে। ঘন্টা কত 6 ঘন্টা, ঠিক আছে। তোমাকে কী লিখতে হবে, এখানে আমার লিখতে হবে যে স্কুলে পৌঁছাবো 6 ঘন্টায়। স্কুলে পৌঁছাবো 6 ঘন্টায়, এই হবে অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্কটা বলছে 6টা বলছে যে এই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে 12.6 গ্রাম হলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত হবে, ঠিক আছে। অঙ্কটা ভালো আপনারা দেখে নেবেন অবশ্যই, ঠিক আছে। কীভাবে করতে, দেখো তো 6টা 4টি বিস্কুটের প্যাকেটের ওজন, ঠিক আছে। 4টি প্যাকেটের ওজন, 4টি বিস্কুটের প্যাকেটের ওজন কত 12.6, ঠিক আছে। 12.6 গ্রাম, ঠিক আছে। তাহলে একটি প্যাকেটের ওজন কত হবে, ঠিক আছে। একটি বিস্কুটের ওজন কত হবে আমাদের, তাহলে 12.6/4, ঠিক আছে, গ্রাম। সমান সমান কত হবে, তাহলে 12.6/4 গ্রাম সমান সমান আমরা 12 লিখে নেবো, আগে 12 লিখে নেবো, বাই 4টা লিখলাম, গুণ দেবো, এই দশমিকের জন্য আমরা 1 নেবো আর দশমিক একার সংখ্যা 10 নেবো, ঠিক আছে। আমরা কাটবো, আমরা যদি 2 রেখা দিই 2 দুগুণে 4, এই 2 রেখাতে 6, 2 রেখালে কত 3 পাচ্ছি, কত পাচ্ছি আমরা এখানে, আমরা পাচ্ছি কত 63, কত পাচ্ছি আমরা 63, কেন আমি 2 রেখাতেই 6 পাবো আর দেখি 6কে 2 রেখাতে 3 পাবো, 63 পেলাম। তো কত হচ্ছে, তা 63 হয় যে 2 রেখাতেই আমরা 63কে 2 রেখাতে ভাগ করবো, এই ভাগ করবো, 63/2 গ্রাম। এই 63কে যদি আমি ভাগ করি 2 দিয়ে, তা 2 3 6 বিয়োগ করবো 0, 3টা নেমে গেল আমাদের, এখানে দশমিক খাবো 0 করবো না, সরি 2 খাওয়ালাম, সরি এটা মিস্টেক হয়ে গেছে। তারপর 2 1কে 2 2 1কে 2তে 9, ঠিক আছে। 2 1কে 2,
এবার 1 নামলো, এবার এখানে দশমিক খাবো, এখানে 0 করবো, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, ঠিক আছে। মানে এখানে কথা হচ্ছে আমরা তাহলে 31.5 গ্রাম, 31.5 গ্রাম, ঠিক আছে। এটা একটু ভুলে গেছে, এটা আমরা একটু মেনশন করতে, এটা একটু ভুলে গেছিলো, ঠিক আছে। তার মানে এখানে উত্তরটা কী হবে আমাদের যে একটি প্যাকেটের ওজন এত, ঠিক আছে। তার আমাদের অঙ্কটি কী বলেছে, আমাদের অঙ্কতে বলেছে যে তাহলে একটি প্যাকেটের ওজন, ঠিক আছে। তাহলে একটি প্যাকেটের ওজন 31.5 গ্রাম, ঠিক আছে। এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই যে আমি অঙ্ক 6 অবধি করলাম, যদি কোনো ছাত্রছাত্রীর বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু প্রবলেম হয় বা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন।